শুভ দুপুর, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো দুপুরে রান্না বান্না করে নিচ্ছি। তো আজকে আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিব, সাথে হচ্ছে বেগুন ভাজি আর হচ্ছে ডাউল ভুনা। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এনজয় করুন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমে মশলা করে নিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, হলুদের গুঁড়া, লবণ সব স্বাদ মতো দিয়ে আমি হচ্ছে ডাল পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে ভেজে এখন ডাউলটা ভুনা করে নেব। এখানে কিছু গোটা মশলাও দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো যাই হোক, এখন হচ্ছে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো এই ডালটা যত ভাজা যায় খেতে ততই মজা হয়। তারপরে যে বেগুন কেটে নিয়েছি, আর এখানে আলু আর মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো জিরা মশলা ওগুলো হচ্ছে গুঁড়া করে নিচ্ছি। তারপরে এই যে এটা ভাজা হয়ে যাচ্ছে প্রায়, এখন হচ্ছে এই যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো ডাউলটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে তো দিয়ে দিলাম আর কি। এখন এই যে বেগুনে হলুদ, লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি বেগুন ভাজি করার জন্য। তো যাই হোক, সব কিছু দিয়ে দিলাম মাখিয়ে তেলের মধ্যে। তো এখন ভেজে নিচ্ছি, আর এদিকে হচ্ছে ডাউলটা ভুনা হয়ে যাচ্ছে। লাস্ট পর্যায়ে আমি হচ্ছে মুরগির মাংসটা বসিয়ে দিব, এগুলো হয়ে গেলে আর কি। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বেগুন ভেজে নিয়েছি, উঠিয়ে নিয়েছি। এখন এই যে ডাউল ভুনা হয়ে গেছে। তো আগে থেকে দেখিয়ে দিলাম ভাজা মশলা, তো এটা গুঁড়া করে ডাউলের উপর দিয়ে দিলাম। তো খাওয়ার টেস্টটা একটু বেড়ে যাবে এই জন্য আর কি। তো ডাউল ভুনাটা শেষ, তো এখন নামিয়ে নিয়েছি। বেগুন ভাজি করাও হয়ে গেছে। তো আমার দুইটা আইটেম রেডি। এখন হচ্ছে আলুগুলা ভেজে নিচ্ছি মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে। তো আলুগুলা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আলু ভেজে মুরগির মাংসগুলোও ভেজে নিয়েছি। এখন ওই যে কড়াই বসিয়ে পরিমাণ মতো সব মশলা দিয়ে, রেগুলার ইউজ করার কিছু মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হচ্ছে লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, সব কিছু দিয়ে আমি হচ্ছে একটু সময় নিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। তো মশলা ভালো করে কষানো হলে খাবারগুলো খেতে মজা হয়। তো এই পর্যায়ে এসে আমি লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। তো কষানো শেষ। তো আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস এখন মশলার সাথে দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিব। কষিয়ে পরবর্তী পর্যায়ে আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দেবো আর কি। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তো নিহালের যেহেতু মুরগির মাংসটা পছন্দ, তো ভাবলাম আজকে দুপুরে আলু দিয়ে মুরগির মাংস ঝোল রান্না করে ফেলি। তো কষাতে কষাতে উপর দিয়ে তেল উঠে গেছে। এই পর্যায়ে এসে যে আলুগুলো দিয়ে দিলাম, আগের থেকে ভেজে রাখা আলু। তো আলুর সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মুরগির মাংস। তো যাই হোক, সময় নিয়ে কষানোর পরে এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। তো যেহেতু অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি, তো এখন ঝোলের পানি দিয়ে রান্নাটা করে নিব ঝোলটা শুকানো পর্যন্ত। তো বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম এই খাবারগুলো আজকে রান্না করি, খেতে দুপুরে ভালোই লাগবে। নিহালের যেহেতু পছন্দ মুরগির মাংস আর কি। তো ঝোলটা প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে এসে যে ভেজে রাখা যে মশলা, ওই গুঁড়াগুলো আমি দিয়ে দিচ্ছি এখন। দিয়ে এখন নামিয়ে নেব আর কি, রান্নাটা শেষ। তো শেষ পর্যায়ে এসে ভাজা মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছিলাম। তো ঝোলটা প্রায় শুকিয়ে গেছে, এ পর্যায়ে এসে নামিয়ে নেব। তো যাই হোক, রান্নাবান্না শেষ। তো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি টেবিলে। এদিকে ডাউল ভুনা, সাথে হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, আর সাথে ছিল হচ্ছে বেগুন ভাজি। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, সাথে লেবু কেটে নিয়েছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।